সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি মিস্টার হারুনুর রশিদ, যিনি কোরআন হাদিসে খুব কথা বলতে পারেন, তো ওই বেচারা মুনাজাত করছেন। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ ওই হারুনুর রশিদের আসনে যিনি এমপি হয়েছেন, জামাতের এমপি, সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি বুলবুল ভাইয়ের সাথে আমার একবার সাক্ষাৎ হয়েছিল। আমি একটা মাহফিলে তিনি প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম। তো খুব সুন্দর করে কথা উপস্থাপন করতে পারেন। তো সেখানে যেহেতু জামাত তার আসল প্রতিদ্বন্দ্বী, তো জামাতের নেতারা ম্যাক্সিমাম তো ইমামতি করতে পারে। তা আমাদের হারুন রশিদ ভাই কিন্তু কমা না, উনি করছেন কি, আগামীতে যেন নির্বাচনে একটা ভালো ফলাফল আসে, এই জন্য উনি নিজেই উদ্বোধনী অনুষ্ঠানে হুজুর না ভাড়া করে উনি নিজে মোনাজাত করছেন। এই মোনাজাত করতে গিয়ে গোটা বাংলাদেশে একটা হাসির রোল পড়ে গেছে। তো এই মোনাজাতটা আপনার আগে শুনে তারপরে কিছু কথা বলবো। আগ্রহী তারা যেন এখানে অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে জেলা প্রশাসক উদ্যোগ গ্রহণ করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আমিন। হে পরম করুণাময়, পরম দয়ালু মহান সৃষ্টিকর্তা, চাঁপাইনবাবগঞ্জ ক্রীড়াঙ্গনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, আমাদের এই কালেক্টরেট চত্বরে আমাদের টেনিস গ্রাউন্ডের এটি বিগত সময়ে নির্মাণ করা হয়েছিল। গত 2023 সালে এটি প্রায় 2 কোটি টাকা ব্যয়ে তখন নির্মাণ করা হয়েছিল। এই মাঝে 24শে আগস্ট জুলাই মাসে ওই সময় আন্দোলন সংগ্রামের সময় এটি ক্ষতিগ্রস্ত হয়। এটি আজকে প্রায় 10 লক্ষ টাকা ব্যয়ে আমরা এর যে ক্ষতিগ্রস্ত হয়েছিল এর যাবতীয় আসবাবপত্র এবং অন্যান্য জানলা দরজা, সেগুলো আমরা জেলা পরিষদের মাধ্যমে এটা সম্পূর্ণ করে দিচ্ছি। এখানে আমাদের জেলা প্রশাসক এই মোনাজাত শুনলেন, এখানে তিনি এই উদ্বোধন যে বিষয়টা উদ্বোধন করছে, এখানে কত টাকা খরচ হয়েছে, কত টাকা ইনভেস্ট করছেন, সবই আল্লাহকে বলছেন আর কি। আর এরপর আবার নেতা কর্মীদেরও পরিচয় করে দিচ্ছেন যে আমাদের সাথে মোনাজাত, এর মধ্যেই বলছেন আমাদের সাথে অমুক আছে, অমুক আছে, অমুক আছে। মানে যে সমস্ত রাজনৈতিক যে অনুষ্ঠানগুলো হয়, আমার রাজনৈতিক অনুষ্ঠানগুলো আমার খুব বিরক্ত লাগে যে যতজন নেতা বক্তব্য দিতে উঠবে 3 মিনিট সময় দিলে 2 মিনিটের নেতারই পরিচয় দেয়। আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন অমুক, উপস্থিত আছেন অমুক, ওই হলো থানার অমুক, ওই জেলার অমুক, এই অমুক করতে করতে ওনার যে বক্তব্য সময় দেয়া আছে 3 মিনিট, ওই পরিচয় দিতে দিতেই শেষ। উনি আল্লাহকেও মোনাজাতের মধ্যে এইভাবে পরিচয় দেওয়া শুরু করছে। এজন্যই আর কি এই মোনাজাতটা নিয়ে হাসি রুল। তো ভাই, আল্লাহ কি দেখছে না যে কয় টাকা কি হয়েছে না হয়েছে? আপনি এইরকম মোনাজাত করলেন কেন ভাই? মানে একের মধ্যে 2 কাজ করলেন নাকি? যে হলো ওই মানে মোনাজাতও হয়ে গেল, ভাষণও হয়ে গেল, এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে। এই মোনাজাতের মাধ্যমে এটা প্রমাণিত হলো যে তিনি একসাথে মোনাজাত ভাষণ দুটোই শেষ করে দিলেন। একদিক দিয়ে ঠিকই আছে, সময় লস কম হলো, মোনাজাতের জন্য আলাদা সময়, আবার ভাষণের জন্য আলাদা সময়, এটা একটা কেমন হয়ে যেত। তো এই জন্য হয়তো তিনি একের মধ্যে সব করছেন। কিন্তু এই মোনাজাতটা ভাই একটা আন্তর্জাতিক মানের মোনাজাত হয়েছে। আগামীতে ওয়াজের সিজন আসছে, বিশেষ করে জামাতের ভাইদের জন্য একটা বিশাল খাবারের ব্যবস্থা হয়ে গেছেন। ইনশাআল্লাহ এই মোনাজাত দিয়ে আপনারা এবার ওয়াজ করে লাখ লাখ টাকা কামাবেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আমার সাহাবীরা, পুরা মসজিদ তোমাদের বানানো লাগবে না। কোনো ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করার জন্য একটি ইট দেয়, 1 বস্তা সিমেন্ট দেয়, 1 গাড়ি বালু দেয়, অথবা একটু রং কিনে দেয়, 100 টাকা দেয়, 500 টাকা দেয়, 1000 টাকা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার খুব ভালো করে বুঝবেন এই মসজিদ কেন নির্মাণ করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই। এই মসজিদ নির্মাণ, মসজিদে আসা যাওয়া, এগুলো মূলত আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে, মুনাফিকি থেকে বাঁচাবে। আজ গোটা বিশ্বে মুনাফিকের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। আজ যদি মুনাফিকের সংখ্যা নাই বাড়তো, তাহলে ফিলিস্তিন মার খাতো নাকি ভাই? গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 2.25 কোটি, আর ইহুদির সংখ্যা মাত্র 80 লাখ। কয় লাখ? 80 লাখ ইহুদি 2.25 কোটি মুসলমানকে পিটায়া ছাল তুলে ফেলছে। তার মানে হলো সংখ্যায় মুসলমান হয়েছে, কিন্তু নাম কেউ আসছে মুসলমান। এগুলো সত্যিকারের মুসলমান না মুনাফিকি মুসলমান? কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার,
আল্লাহ রসুল বলেছেন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফিল জামাআতিন, মান সাল্লা লিল্লাহি আরবাইনা ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুল তাকবীরাতুল উলা কুতিবাত লাহু বারাআতানে বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনান নিফাক। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জনের উদ্দেশ্যে একাধারে 40 দিন তাকবীরে উলার প্রথম তাকবীরের সাথে জামাতে সালাত আদায় করতে পারবে, তাকে দুটি নাজাতের ছাড়পত্র দেওয়া হবে। 1 নাম্বার, ওই লোকটাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেওয়া হবে। 2 নাম্বার, ওই লোকটাকে মুনাফিকির খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মসজিদে এসে নামাজ পড়লে একাধারে 40 দিন যদি আপনি জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ পড়েন, তাহলে আপনার উপকার কয়টা হবে? 2টা। 1 নাম্বার, আপনাকে জাহান্নাম থেকে ছাড়পত্র দেওয়া হবে, মানে আপনি জাহান্নামী না। 2 নাম্বার, আপনি আর মুনাফিক না, কারণ মুনাফিকের দ্বারা একাধারে 40 দিন তাকবীরে উলার সাথে নামাজ পড়া ইম্পসিবল। কথা বলুন ঠিক কিনা? এরপর আল্লাহ রসুল বলছেন আরেকটা হাদিস, মান তাআদ্দা ফি বাইতিহি সুম্মা আতাল মসজিদা ফাহুয়া যাইরা লিল্লাহ ওয়া হাক্কা আলাল মা'মুরি আইয়ুকরিমা যাইর। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সেও বাড়িতে ওযু করে তারপর মসজিদে আগমন করে। আপনারা যখন মসজিদে আসবেন বাড়িতে ওযু করে আসবেন। ওযু করবেন কোথায়? জোরে বলেন, ভালো করে শোনেন কিন্তু। আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি সেও বাড়িতে মানে নিজের বাড়িতে ওযু করে তারপরে মসজিদে আগমন করে, সে আল্লাহ তাআলার জিয়ারতকারী। যার জিয়ারত করা হয় তার উপর ওয়াজিব হলো জিয়ারতকারী সম্মান করা, যে আল্লাহর সাথে জিয়ারত করেছে। আমি যদি আপনার বাড়িতে দেখা করতে যাই, তাহলে আপনার উচিত কি আমাকে সম্মান করা না? তাহলে আমরা আল্লাহর বাড়িতে আসছি, এই ঘরটা কার বাড়ি? আল্লাহর বাড়ি। আল্লাহর বাড়িতে আমরা জিয়ারত করতে এসেছি। আল্লাহর প্রতি ওয়াজিব হলো আমাদেরকে কি করা? সম্মান করা। আর আল্লাহ সম্মান কি? আমাদের জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস আছে, আল্লাহ রসুল বলছেন, যে ব্যক্তি মসজিদে এসে নামাজ পড়ে সে জিহাদে অংশগ্রহণ করার মতো সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআ মসজিদি হাজা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন আতা আল্লাহু আয়ু আল্লামাহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। যে আমার এই মসজিদে আসে, আমার এই মসজিদে, রসুলের মসজিদ কোনটা? মসজিদে নববী। এখন তো আমরা মসজিদে নববীতে যেতে পারছি না, এখন এটাই আমার কি? রসুলের মসজিদ। যে ব্যক্তি আমার মসজিদে আসে এবং শুধু ভালো কাজের উদ্দেশ্যে আসে, মসজিদে আসে এবং কিসের কাজের উদ্দেশ্যে? ইমাম মুয়াজ্জিনের ভুল ধরার জন্য না। কিছু লোক আছে খালি চাই যে কোনোভাবে যেন ইমাম মুয়াজ্জিনের একটু দোষ পালেই তিলকে তাল বানায় একটা গন্ডগোল পাকাইতে। এই জন্য রসুল সত্য করে দিচ্ছে যে ব্যক্তি আমার মসজিদে আসে এবং ভালো কাজের উদ্দেশ্যে। কি কাজের উদ্দেশ্যে বলেন? ভালো কাজের উদ্দেশ্যে। হয় সে এলেম শিক্ষা দেয় অথবা নিজে শিখে, হয় সে এলেম শিক্ষা দেয় অথবা নিজে শিখে, সে আল্লাহর পথে জিহাদে অংশগ্রহণকারীর সমতুল্য সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মসজিদে আসবো কি জন্য? শিকার জন্য। অনেকে প্রশ্ন করেন না, প্রশ্নই করেন না। অনেকে আছে 10 বছর 15 বছর নামাজ পড়ছে, কোনোদিন বলেন না। এই যে আমি তো এখানে আমার 3 বছর পার হয়ে গেল, 4 বছরে চলছে, আজও পর্যন্ত কেউ আমাকে বলে না এসে যে হুজুর আমার নামাজটা হচ্ছে নাকি একটু দেখেন তো। কেউ বলে নাই নামাজটা হচ্ছে কিনা দেখেন না, একটাও বলে নাই। অথচ আপনি মসজিদে এসেছেন কষ্ট করে কিসের জন্য ভাই? নামাজ পড়ার জন্য। কিন্তু সেই নামাজটা হচ্ছে কিনা এটা আপনি আমাকে আজ পর্যন্ত প্রশ্ন করেন নাই। কিন্তু উচিত ছিল, হুজুর আমার নামাজটা হচ্ছে কিনা দেখেন। তো আল্লাহ রসুল বলছেন, তোমরা মসজিদে আসবে এলেম শিখার জন্য অথবা শিক্ষা দেওয়ার জন্য, তাহলে তুমি জিহাদে অংশগ্রহণকারী সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস তো অনেক আছে ভাই। আরেকটা কথা, আরেকটা হাদিস বলে শেষ করব 15তে। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রসুল বলছেন, 3 প্রকার লোকের প্রত্যেকেই মহান আল্লাহর দায়িত্বে থাকে। কার দায়িত্বে থাকেন? আল্লাহর দায়িত্বে থাকে। কয় প্রকার লোক? 3 প্রকার লোক। 1, যে ব্যক্তি মহান আল্লাহর পথে জিহাদের জন্য বের হয় তার মৃত্যু পর্যন্ত আল্লাহ তার জিম্মাদার। সুবহানাল্লাহ। যে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়েছে মৃত্যু পর্যন্ত তার জিম্মাদারের, তার সকল দায়িত্ব কার হাতে? আল্লাহর হাতে। 2 নাম্বার, যে ব্যক্তি মসজিদে যায় আল্লাহ তার জিম্মাদার। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোথায় যায়? যে ব্যক্তি মসজিদে যায় আল্লাহ তার জিম্মাদার। এমনকি তার মৃত্যু
মৃত্যুর পর আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, কিংবা তাকে নিরাপদে তার নেকি গনিমত সহ তার বাড়িতে ফিরিয়ে আনবেন, বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি ঘরে প্রবেশ করে সালাম দিয়ে, আল্লাহ তার জিম্মাদার। ঘরে প্রবেশ করার সময় কিভাবে যাবেন? সালাম দিয়ে ঘরে ঢুকবেন। কি দিয়ে? সালাম দিয়ে। এই 3টা আমল করা যাবে না ভাই? 1 নাম্বার, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদে অংশগ্রহণ করে তার জিম্মাদারি কে হয়ে যান? আল্লাহ। 2 নম্বর, কেউ যদি নামাজের উদ্দেশ্যে মসজিদে আসে, এই নামাজি ব্যক্তির জিম্মাদার আল্লাহ হয়ে যান। 3 নম্বর, যে ব্যক্তি তার ঘরে সালাম দিয়ে প্রবেশ করে, আল্লাহ রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই যে এতক্ষণ পর্যন্ত মসজিদ নির্মাণের জন্য যে হাদিসগুলো বললাম, এর দ্বারা বোঝা গেল, প্রমাণিত হলো যে মসজিদ নির্মাণের চেয়ে ভালো কাজ আকাশের নিচে জমিনের উপরে একটাও নাই। আর এই মসজিদ নির্মাণ করার জন্য সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার,